ভোটের রেজাল্ট তো আমরা সবাই টিভিতে দেখি, কিন্তু ভোট গণনা বা কাউন্টিংয়ের আসল প্রক্রিয়াটি কিভাবে কাজ করে জানেন? সরকারি চাকরির পরীক্ষার্থী, বিশেষ করে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের জন্য ইন্ডিয়ান পলিটির এই টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন আজ স্টেপ বাই স্টেপ পুরোটা বুঝে নিই। পুরো নির্বাচন ও ভোট গণনার প্রক্রিয়াটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা নিযুক্ত রিটার্নিং অফিসার বা আরওর কড়া তত্ত্বাবধানে সম্পন্ন হয়। একটি কাউন্টিং হলে সর্বাধিক 14টি কাউন্টিং টেবিল থাকতে পারে এবং এর পাশাপাশি থাকে আরওর নিজস্ব একটি টেবিল। প্রার্থীদের এজেন্টরা ব্যারিকেডের ওপার থেকে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখেন। সকাল ঠিক 8টায় গণনা শুরু হয়, তবে সবার আগে কিন্তু ইভিএম খোলা হয় না। সবার আগে গোনা হয় পোস্টাল ব্যালট। এর মধ্যে থাকে আর্মড ফোর্সের মতো সার্ভিস ভোটারদের জন্য ইটিপিবি বা ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট এবং বয়স্ক বা বিশেষ ক্ষমতাসম্পন্ন নাগরিকদের পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট গোনা শুরুর ঠিক 30 মিনিট পর শুরু হয় আসল ইভিএম গণনা। স্ট্রং রুম থেকে রাউন্ড অনুযায়ী ইভিএমের কন্ট্রোল ইউনিটগুলো আনা হয়। এরপর ফর্ম 17C এর সাথে মিলিয়ে দেখা হয় এবং মেশিনের সিল ও সিরিয়াল নাম্বার সতর্কতার সাথে ভেরিফাই করা হয়। এজেন্টদের উপস্থিতিতেই এই চেকিং হয়। ইভিএমের রেজাল্ট বাটন প্রেস করলে স্ক্রিনে প্রার্থী অনুযায়ী প্রাপ্ত ভোট ফুটে ওঠে এবং তা ফর্ম 17C এর পার্ট 2তে লেখা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি বিধানসভা কেন্দ্রের 5টি বুথের ভিভিপ্যাট কাগজের স্লেপ র্যান্ডমলি বেছে নিয়ে ইভিএমের রেজাল্টের সাথে মিলিয়ে দেখা হয়। সব ঠিক থাকলে ফর্ম 20তে ফাইনাল রেজাল্ট কম্পাইল হয় এবং রিটার্নিং অফিসার জয়ী প্রার্থীকে সার্টিফিকেট অফ ইলেকশন প্রদান করেন। পলিটির এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা পরীক্ষায় খুব কাজে দেবে। ইনফরমেটিভ লাগলে ভিডিওটি সেভ করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।